মোহাম্মদের আগে একটা প্রেম না ছিল, খারাপ হ্যাঁ? খারাপ ওই গাজী ভাই একটু শোনেন। মোহাম্মদের আগে একটা প্রেম ছিল। প্রেম ছিল না ভাই? আরেকটা প্রেম ছিল না? প্রেম করত না একজনের সাথে? কার সাথে ভাইয়া সেটা যদি বলতেন আমি হয়তোবা অবগত হতাম জানেন যদি না? বলতেন। আচ্ছা। তার চাচাতো বোন যে উম্মে হানি, আবু তালিবের মেয়ে, আলীর বড় বোন। হ্যাঁ। উম্মে হানির সাথে প্রেম করত না? আচ্ছা এটা আপনার কি মানে কোন সিরাতের বই আছে যদি একটু বলতেন? আমার তো পাই নাই আমি এখনো অবশ্যই, পর্যন্ত বা জানা অবশ্যই নেই। বলব। অবশ্যই বলব কোন সমস্যা নাই। কিন্তু আপনি জানেন কিনা এটা আগে একটু জিজ্ঞেস করে দেখলাম যে আপনি না জানেন ভাই কিনা। আমি না জানি না জানলে আমি ভাইয়া। অবশ্যই দলিল বের করে দেখাবো। অসুবিধা নেই। কোন সমস্যা নেই। আমরা দলিল-টলিল বের করতেছি। অসুবিধা নেই। কিন্তু জি আপনি ভাই। এটা জানেন না যে উম্মে হানি যে চাচাতো বোন তার যে বিয়ার জন্য সে চেষ্টা করছিল। আ মানে চাচার আল্লাহ কাছে গিয়ে রসুলই বিয়ার চেষ্টা করছিল। মুহাম্মাদই চেষ্টা করছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, সেটাই আমরা দেখাচ্ছি। দেখেন একটু আচ্ছা, আচ্ছা। যে ১ম এ আমরা একটু দেখি যে এখানে কি লেখা আছে। ১ম এ আমরা একটু পড়ি। আমি একটু স্ক্রিন শেয়ার দেই তাহলে আপনি দলিলটা ঠিকভাবে দেখতে পাইবেন। দেখে তারপর আপনি জি আমাদেরকে ভাই, জি। বুঝায় দিয়েন দলিলটাতে কি বলা আছে সেটা আপনি আমাদেরকে বুঝায় দিয়েন। ১ম জীবনে মোহাম্মদ তো আপনি তো জানেন যে আবু তালিবের ঘরে থাকতো। আবু তালিবের বাসায় থাকতো, তাই না? ওই যে ১ম এ আব্দুল মোত্তালিবের কাছে থাকতো। আব্দুল মোত্তালিব মারা যাওয়ার পরে আবু তালিবের বাসায় গিয়ে উঠলো। ওইখানে গিয়ে থাকতো, তাই না? আশ্রিত ছিল না মানে কি চাচার। আবু তালেব আর আব্দু আ আ ২ জনের ২ টা বাসা ছিল? মানে আব্দুল্লাহ এবং আবু তালিব তাদের তো আলাদা বাসা ছিল। তারা তো এক বাসায় ছিল না। মানে আলাদা, আলাদা বাসা ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তাই তো নাকি? এরকম? না, ১ম এ আব্দুল মোত্তালিবের বাসা ছিল। যখন তার মা মারা যায়, মা মারা যাওয়ার পরে আব্দুল মোত্তালিবের আশ্রয় ছিল। আব্দুল মোত্তালিব মারা যাওয়ার পরে সে চাচার বাসায়, আবু তালিবের বাসায় গিয়ে উঠল। তাই না? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা দেখি এখানে কি বলা আছে আমরা একটু দেখি। যে ১ম এ আমি আপনাকে দেখাচ্ছি আ আসমাউল রিজাল গ্রন্থ থেকে মুফতি গোলাম রব্বানী আসমা রিজাল। ভূঁইয়া, হ্যাঁ? প্রকাশক হচ্ছে জনাব লোকমান হোসাইন, পৃষ্ঠা নাম্বার ৫১-৫২ আমরা একটু পড়ে দেখি। এখানে লেখা আছে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা। এখানে কি লেখা আছে হুম। আমরা একটু পড়ি। দেখি এখানে বলা আছে যে তিনি হলেন ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কি চাচাতো বোন এবং হাদিস নাকি সিরাত? এটা কি? এটা ভাইয়া একটা এটা সিরাত যদি একটু গ্রন্থ। আগে এটা জানাই একটা দিলে তারিখ সহজ হতো। এটা এটা একটা তারিখ গ্রন্থ। এটা একটা তারিখ গ্রন্থ। মানে ইতিহাস এমনি গ্রন্থ। আপনার সিরাত মানে হাদিসও না বা অথেন্টিক কোন সোর্স বলে তো মনে হচ্ছে না। এগুলো আমরা পরে দেখব না। অথেন্টিক কিনা সেগুলো আমরা আস্তে একটার পর একটা আচ্ছা দেখব না। অসুবিধা নেই। ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে ভাই। অনেকগুলো আছে। ঠিক আছে। অনেক দাহিতা পড়ব আপনারে। এই গ্রন্থে যেটা লেখা আছে সেটা ঠিক আছে ভাইয়া। আসমাউল রিজাল গ্রন্থে যেটা লেখা আছে আবারও আমরা একটু দেখে নিই এই গ্রন্থটার নাম। এই গ্রন্থটার নাম হচ্ছে আসমাউল রিজাল মুফতি গোলাম রব্বানী ভূঁইয়া এটা লিখেছে। এই বইটা লিখেছে। এখানে যে জিনিসটা বলা আছে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন এবং হযরত আলী ও জাফর রাদিয়াল্লাহু আনহুর সহোদরা বোন। তারপরে যে জিনিসটা বলা আছে তার ঘরে রাসূলের অবস্থান। আচ্ছা এই জিনিসটা আমরা পরে পড়ব। আ এখানে দেখেন বিবাহ অংশে যে জিনিসটা বলা আছে, নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন আবু তালেব হুবাইবা ইবনে আবু ওয়াহাব মাখজুমির সাথে তার বিয়ে দেন। মক্কা বিজয়ের পর তার স্বামী হুবাইবা ইসলাম গ্রহণ না করে পালিয়ে যায়। তখন পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দেন। উম্মে হানি এই বলে প্রস্তাব ফিরিয়ে দেন যে, "আমি এখন অনেক সন্তানের জননী হয়ে গেছি।" এটাই গ্রন্থে বলা আছে। পরে আমরা দেখি আরো একটা গ্রন্থতে আমরা এই জিনিসটা দেখব। এবার আমরা যেই জায়গা থেকে দেখব সেটা হচ্ছে ভাই গিয়ে হ্যাঁ, বলেন? ভাই আপনার কথায় তো মিল পাইলাম না আমি। আপনি বললেন যে প্রেম ছিল। উনি প্রস্তাব দিছে। উনি প্রস্তাব আরকি ফিরায় দিছে। কিন্তু প্রেমের কথা বললেন ভাই আপনি সেটা তো পাইলাম না। আপনি তো আরো দেখি দলিল দিয়েই দেখেন। কথা বলেন। আরো যুক্তি দেন আরকি। আরো দেখেন। এখন আমরা যে গ্রন্থ থেকে দেখব আসহাবে রাসূলের জীবন কথা, মহিলা সাহাবী মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার ৯৮ এটা আমরা এখন একটু পড়ি। এই অংশটুকু আপনি একটু পড়ে শোনাতে পারবেন ভাই আমাদেরকে? ভাই আপনি পড়েন আমি দেখতে পাচ্ছি ভালো কিন্তু আমি একটু মানে অল্প দেখতে পাচ্ছি। আচ্ছা। বুঝছেন? এখানে লেখা আপনি আছে পড়েন যেমন অসুবিধা নাই। আমি রাসূল শুনতে পাচ্ছি। এখানে লেখা আছে যেমন রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালিবের জি। নিকট উম্মে হানির বিয়ের পয়গাম পাঠান। মানে মুহাম্মদ নিজে চাচা আবু তালিবের কাছে গিয়া উম্মে হানির সাথে বিয়ে করার কথা হ্যাঁ। বলল। এ একই সঙ্গে ভালো কাজ। এটা স্বাভাবিক। এটা তো হুম। একই সঙ্গে জি ভাই। হুবাইবা ইবনে আমর ইবনে আইজ আল মাকজুমিও এই একই প্রস্তাব পাঠান। চাচা হুবাইবার প্রস্তাব গ্রহণ করে উম্মে হানিকে তার সঙ্গে বিয়ে দেন। তার সাথে বিয়ে দেন। তখন নবী বললেন, "চাচা, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবাইবার সাথে তার বিয়ে দিলেন?" চাচা বললেন, "ভাতিজা, আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি। সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে।" এইটুকুই বর্ণনা। এর অতিরিক্ত কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে হুবাইবা ইবনে আমরের সাথে তার বিয়ে হয়েছিল, সে কথা বিভিন্নভাবে জানা যায়। এখন ভাই আপনি আমাদেরকে এই জিনিসটা আমি যেটা পড়লাম সেটা একটু বুঝায় দেন তো এখানে ঘটনাটা কি ঘটছিল? আপনি একটু পরিষ্কার করে বলেন ভাইয়া। আমি না আমি তো আপনাকে আপনি দেখাইতেছি, পড়ে শুনাইছি। এখন আপনি আমাদেরকে বলেন তো এখানে ঘটনাটা কি ঘটছিল? ভাই আপনি যেটা বললেন যে প্রেম ছিল। মানে ওইটা তো আমি ওইটার কোন ঘ্রাণ পাচ্ছি বলে তো মনে হচ্ছে না। মানে প্রেম না থাকলে হুদাহুদি মেয়েটার বিয়ার প্রস্তাব দিল কেন ভাই তাইলে? না ভাই আমার পছন্দ হইতে পারে একজনরে। এজন্য আমি কিন্তু প্রেম থাকা মানে কি ভাই? তাইলে তো তাইলে তো প্রেম আমার থাকলোই তো। তাইলে পছন্দ আমার যদি মনে যদি প্রেম না থাকে তাইলে আমি কেন একটা আসিফ মেয়ের ভাই বিয়ার উনি প্রস্তাব দিব? উনি হয়তোবা বলতেছেন যে প্রেম তো ২ পক্ষের হয়। আ
দুই পক্ষের প্রেম তো নাই, এখানে এক পক্ষের প্রেম দেখা যাচ্ছে। আপনি তো ক্লারিফাই করেননি আগে ভাই, এখানে এক পক্ষের প্রেম ছিল। ভাই আপনি কি এটা একজনকে বলতে তো চাচ্ছেন পছন্দ। গাজী ভাই? জি ভাই বলেন। আপনি কি এটা বলতে চাচ্ছেন যে মানে কি বলতে চাচ্ছেন বুঝি নাই আসলে। আপনি তাহলে বুঝায় বলেন যে প্রেম আমি তো দেখতে পাচ্ছি যে নবীর নিশ্চয়ই প্রেম ছিল। প্রেম না থাকলে বিয়ে আল্লাহ করতেন। দুজনই রাসূল দুজন ভালোবাসতো, জিনিসটা তো এরকম না আসিফ ভাই। এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে নবীরই শখ ছিল। মানে হচ্ছে কি আপনি বলতে চাচ্ছেন যে এই যে উম্মে হানি তো আর মোহাম্মদকে ভালোবাসতো না। তাইলে এটা প্রেম হইলো কেমনে? এটা বলতে চাচ্ছেন নাকি? না, আমি আপনার কথা দ্বারা এটা বুঝছিলাম যে ২ জনের ভিতরে প্রেম ছিল, এটা বুঝছিলাম ভাই। যে ও সম্পর্ক ছিল। আচ্ছা। তাহলে সেটাও আমি আপনাকে বুঝছেন বের ভাই? করে দেখাবো। ২ জনের ভিতরেই যে মানে মনে মানে মানে জাগছিল, প্রেমের জোয়ার জাগছিল, এটাও আমি আপনার বের করে যেরকম দেখাবো। কোন সমস্যা নাই। যে সাম্প্রতিক আমাদের যে প্রেম হয় আরকি সচরাচর একজন আরেকজনের দেখা সাক্ষাৎ বা আরো যে সমস্তগুলা। আমি মনে করছি আপনি ওরকম একটা কথা বলছিলেন। ওরকম একটা ধারণা ও করছিলেন আচ্ছা, ওর আপনি উপরে। বলতে চাচ্ছেন যে মানে মোহাম্মদ চাচা আবু তালিবের বাসায় ছিল কিন্তু দেখা সাক্ষাৎ হইতো না। উম্মে হানির সাথে দেখা সাক্ষাৎ হইতো না। না ওইটা বলতে চাইনি আমি। যে ২ জন কথা বলতো, দেখা করত বা আ এরকম কিছু ধারণা করছিলাম। না, ভাই না, না। কিন্তু এই কিন্তু যে আমি তো দেখতেছি চাচার বাসায় তো থাকতো। তাইলে তো দেখা সাক্ষাৎ তো নিশ্চয়ই হইতো নাকি? আচ্ছা ভাই তো হইল। ঠিক আছে। যে দেখা সাক্ষাৎ হইতো তো এবং মোহাম্মদ নিজে প্রেম প্রস্তাবও তো দিছে। এবার আমরা দেখি উম্মে হানির মনে রং লাগছিল নাকি সেটা আমরা একটু দেখি। উম্মে হানির মনে রং ছিল কিনা? আচ্ছা ভাই। উম্মে হানির মনে মোহাম্মদের প্রতি কোন ছিল কিনা সেই জিনিসটা আমরা একটু দেখি যে আ এটাও আমি বের করে দেখাবো আপনাকে। ওই সময় অ্যা এত শত্রু ছিল ভাইয়া উনার কিন্তু তিনারা কোন মন্তব্য করল না। আবু জাহেল, আবু লাহাব তিনারা কোন রকম কিছু বলল না। তিনারা আবু তো জেহেল চাইলো আবু উনার লাহাবের প্রতি একটা বইয়ের নাম বলতে পারবেন কাজী ভাইয়া? আবু জেহেল বা আবু লাহাব একটা বই লিখে গেছেন, একটা এরকম একটা বইয়ের নাম বলতে পারবেন নাকি? ওনাদের বক্তব্য আছে। না ভাইয়া পারব না। না ভাইয়া পারব না। তাইলে তো ভাই কথাটা কি সঠিক কথা হইলো যে আবু জাহেল, যার বক্তব্যই নাই ভাই, মানে নিজে লিখে গেছে এরকম কোনো সংরক্ষণই না নাই, ভাই বক্তব্য এটা কি বলা যায়? বা কোন একটা আবু জাহেল কাফেরের বলছে যে গাজী আমি ভাই, ফর এক্সাম্পল মুহাম্মদের সময় কোন একটা কাফেরের একটা কোন একটা কাফেরের কোন একটা বই, হ্যাঁ, যেটা মুসলিম দ্বারা লিখিত না, কাফের দ্বারা লিখিত, এরকম একটা বইয়ের নাম বলতে পারবেন ভাই নবী মুহাম্মদের ঠিক পরে? আছে ভাই। আল্লাহ রাসূলের জীবনের সব না ঠিক আছে বুঝছি। আমি একটু বলি। আল্লাহ রাসূলের প্রতিটা তার চুল কিরকম ছিল, তার দাঁত কেমন ছিল, তার চোখ কেমন ছিল প্রত্যেকটা সংরক্ষিত। এমনকি শুধু তাই না, অবাক হবেন যে হ্যাঁ, আল্লাহ কিন্তু রাসূলের এটা ১০ তো টা ভাই বকরি ছাগল ছিল। গাজী ভাইয়া, প্রতিটার নাম গাজী ভাইয়া বুঝতে পারছি, সংরক্ষিত। কিন্তু এই মানে জিনিসগুলো তো আল্লাহ এটা নিরপেক্ষ সংরক্ষণ দিয়ে করছে দ্বারা। এমন কিন্তু কোন মানুষকে আপনি গাজী দেখাতে ভাইয়া, পারবেন না ভাইয়া। আমি যে আপনার যার প্রশ্ন বুঝতে, আমি সবকিছু আপনার কথা বুঝতে পারছি, আপনার কিন্তু দাঁত এটা কি? ভাঙা ছিল। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ রাসূলের ১৭ টা আপনার দাঁত নবীর ভাঙা ছিল। সামনে দাঁত ভাঙা ছিল, বুঝতে পারছি, কিন্তু ফাঁকা ছিল যখন কোন তিনি একজন হাসলো। কাফেরের, তিনি আচ্ছা, পৃথিবীর সবথেকে আপনার সুন্দর চেহারার অধিকারী ছিল। ওইটা তো পেরে তো, আচ্ছা ঠিক আছে, ঠিক আচ্ছা। আছে, এটা ফাইন, এটা তো বুঝতে পারছি। আমার কথাটা একটু শুনেন আ জি ভাই ভাই, আমার বলেন। কথাটা একটু শুনুন। ওই সময় নবীর আমলে, জি নবীর ভাই আরকি বলেন। জন্মগ্রহণ থেকে শুরু করে নবীর পুরা মক্কা মদিনা দখল করা, এর পরের আরো ধরো 200 বছর, ওর মধ্যে কোনো কাফেরের লিখিত নবী মুহাম্মদ সম্পর্কে কোনো কাফেরের লিখিত কোনো বই আছে? নাকি নবী মুহাম্মদ সম্পর্কে যত ইনফরমেশন পাওয়া যায় সবগুলা তার তার যে অন্ধবিশ্বাসী লোকজন আছে, তারপর যারা অন্ধবিশ্বাস করেন, মুমিন মুসলমান, তাদের লেখাই বই আছে? কোনো নিরপেক্ষ বই জি। আছে? নাকি শুধুমাত্র নবীর উম্মতেরই বই আছে? এটা নেই কেন ভাইয়া? এটা না থাকার কারণটা কি? তো আপনারা তো আছে মেরে কিন্তু লাইছেন। সেটা আগে বলেন, নেই কেন ওটা আমরা পরের ধাপ, আপনারা তো হ্যাঁ? মেরে আছে? লাইছেন ভাই। ওই তো আল্লাহ গাজী বলছে ভাই তো আছে? আমি মর্যাদা বাড়ায় দিব। তার সবসময় গাজী থাকবে ভাই, গাজী এবং ভাইয়া, তার আপনি মর্যাদা তো কমবে একজন না। আপনি এজন্য তো একজন তার ইমাম। সবকিছু আছে। গাজী ভাইয়া, আপনি তো একজন ইমাম। আমাদের এখানে জি ভাই। অনেকজন আছেন যারা ইসলাম সম্পর্কে জানে না। আপনি আমাকে অতটুকুর উত্তর দেন, কি এরকম কোন লেখকের, কোন কাফেরের কোন বই আছে ইসলাম সম্পর্কে বা মুহাম্মদ সম্পর্কে লেখা কোন বই আছে নবী কাফেরের? মুহাম্মদের 100 বছরের মধ্যে? না আমি পাই জি? নাই ভাই এখনো। আমি পাই নাই ভাই এখনো। বুঝছেন? আচ্ছা, কেন নাই? কেন নাই? ভাই আমি জানি না। জানেন না? আপনি যদি বলতেন আপনি জানেন না ভাই। এটা না। এটা কি সত্য কথা? আল্লাহর কসম করে কান্ত ভাই, এটা কি সত্য কথা? আপনি নাই কেন? সত্যি ভাই কেন নাই এটা কি? গাজী ভাই আপনি কি আমি এটা ভাই জানেন সত্যি না কথা জানি যে না। আমি যদি নবী মোহাম্মদের জামার বোতামটাও যে ময়লা, এইটাও যদি কেউ কখনো বলে, তাইলে সাথে, সাথে তার কল্লাটা ফালায় দিতে হবে? আপনি কি মানে আল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার সেই বইটা আল্লাহ রাসূল পড়েন নাই? বলছে আচ্ছা ভাই আপনি কি এটাও তো আপনি অবশ্যই জানেন যে আল্লাহ রাসূল মসজিদে প্রস্রাব করার সময় তারে মারতে গেছিল, আল্লাহ রাসূল থামাইছিল, তারে বুঝাইছিল। তারে কিছু বলতে দেয়নি। মোহাম্মদ যখন ক্ষমতা প্রাপ্ত হইছে, যখন দলবল জি এটা ভাই। কি জোটাইছে, মক্কার তখন কাহিনী না মদিনার কাহিনী গাজী ভাই, বলেন তো? এটা মক্কার কাহিনী না মদিনার কাহিনী? আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে সবাইরে মাফ করে দিছিল। এটা তো ভাই আপনারা জানেন। আপনি যে সবাইরে ওই ক্ষমা করে মুতার ভাই কথা দিছিল। যেটা মিথ্যা কইলেন, কথা ভাই ভাই আপনি যে মিথ্যা কথা মুতার বলতেছেন, কথা মিথ্যা যেটা কথা বললেন, বলতেছেন, মিথ্যা ওই কথা টপিকে যাবো বলতেছেন। আসিফ ভাই, ওই টপিকে যাবো, আমরা একটু আগে যেটা বললেন যে আল্লাহ রসুলের কি জানি মারতে গেছিল, মাফ করে দিচ্ছে, ওটা কি মক্কা না মদিনার কাহিনী? ভাই এটা ওই সিরাতে আমি ওইটা দেখি নাই যে মক্কায় কি মদিনায়।
কিন্তু মেবি এটা মদিনাই হবে ভাই, মদিনায়। এটা মদিনায় হওয়ার কথা না ভাই। এটা যতদূর সম্ভব এটা হচ্ছে মক্কাই হবে। কেননা যদি নবী একই সাথে দুই ব্যবহার করে, একই সাথে ধরেন পাওয়ার পরে নবী কি বলছে যে তাকে যে সমালোচনা করবে, নবীর সমালোচনা করলে তার শাস্তি তো মৃত্যুদণ্ড, এটা তো জানে নাকি? তার না শাস্তি ভাই, তো মৃত্যুদণ্ড মক্কাতে যদি হয়তো, মক্কাতে এই পরিবেশ ছিল না। ভাই। মক্কাতে এই পরিবেশ, কারণ আমার কথাটা বুঝে রেসপন্স করেন গাজী ভাইয়া। মোহাম্মদের যদি কেউ সমালোচনা করে তার শাস্তি তো মৃত্যুদণ্ড, তাই না? জি তার শাস্তি মৃত্যুদণ্ড কিনা? জি। আপনার নবী কি আপনার মনে হয় যে এরকম মাথা মোটা বা পাগল টাইপের লোক ছিলেন যিনি একই সাথে বলতেন যে আমার যে সমালোচনা করবে তার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু আমার কেউ পিড়াইতে আসলে আমি তারা ক্ষমা করে দেবো? আপনি কি মনে করেন নবী এই ধরনের কথা বলতেন? আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা আমরা দেখব না ফারাজ ভাই, গাজী ভাই, ফারাজ ভাই, এই জিনিসটা আমরা একটু বের করে দেখব না। মানে আমরা কোরআন হাদিস বের করে দেখব না। আগে আমি এই জিনিসটা একটু দেখায় নিই। এটা একটু শেষ করি, কারণ এই জিনিসটা আমি বের করে রাখছি। এই জিনিসটা একটু শেষ করি। এই আসাবে রাসূলের জীবন কথা গ্রন্থের বাংলাদেশ ইসলামিক সেন্টার ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার ১০১ এ যে জিনিসটা লেখা আছে সেই অংশটুকু আমরা এবার একটু পড়ি। আ এইখানে দেখেন, এই শেষ মক্কা বিজয়ের পরে মোহাম্মদ আবারও তাকে বিয়ের পয়গাম দেন। জবাবে উম্মু হানি বলেন, "আল্লাহর কসম, আমি তো জাহিলি যুগেই আপনাকে ভালোবাসতাম। এখন ইসলামী যুগে তো সে ভালোবাসা আরো গভীর হয়েছে।" মানে আগেরবার দেখাইলাম আমি যে মোহাম্মদ নিজে প্রস্তাব দিছিল আবু তালিবের কাছে গিয়া, "আপনার মায়ের আমি বিয়ে করতে চাই, বিয়া দেন।" আবু তালিব তার কথা মানল না, কইল, "সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে।" মানে মোহাম্মদরে সম্মানীয় মনে করেনি, মোহাম্মদরে অপমান করছে আবু তালিব। বলছে, "তুই বেটা সম্মানিত না, তোর এত সম্মান নাই, এই কারণে তোর সাথে বিয়ে না, দিব না।" বলছে মানে তুই বেটা সম্মানীয় না। ভাই আপনি এই যে কথাটা বললেন, তুই বেটা সম্মানীয় না, এই কথা বলছে? সম্মানীয় এখানে যেই মানে কথাটা তুই বলছে বেটা সম্মানীয় সম্মানীয়রা, এই কথাটার মানে তো এটাই না দাঁড়ায় যে ভাই, তোর না কাছে ভাই, দিমু না বিয়া, তোর কাছে বিয়া দিমু না, কারণ তুই না ভাই, সম্মানিত যা না। খারাপ। আপনি তো মানে তুই বেটা সম্মানীয় না, এটা ভাই আমি তো পাইলাম কই? তুই পান নাই। এইজন্য এটা আপনার মানে কিরকম করে বললেন আপনি? আপনার আপত্তিটা হইতেছে তুই শব্দটা এখানে লেখা নাই। এইটা আপনার আপত্তি নাকি? না ভাই মানে আপনি, ধরেন এই আচ্ছা ঠিক কোনো আছে কোথাও বলেন লেখা আপনি। আছে যে এখানে গাজী ভাই ধরেন এখানে লেখা আছে যে কোনো জায়গায় লেখা আছে যে এখানে মুমিনদের প্রবেশ নিষেধ, হ্যাঁ? কোথাও লেখা আছে যে মুমিনদের প্রবেশ নিষেধ। তো ওইখানে যদি আপনি বলেন যে ভাই এরা বলতেছে যে তুই বেটা মুমিন, এরা ঢুকতে পারবি না, এই দুই কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না মানে আমাদের আসিফ ভাইয়া, আসিফ ভাইয়া মোহাম্মদের মানে কি অনেক তার কথা চাচা এরকম আছে। সম্মানীয় মনে করছে? মানে গাজী ভাইয়া, মোহাম্মদকে তার চাচা কি সম্মানীয় মনে করেছে? জি ভাই। মোহাম্মদকে কি তার চাচা সম্মানীয় মনে করেছে? সম্মানীয় না, সম্মানীয় করেছে? না মনে করেনি। তাইলে এরকমও এটাই হইতে তো পারে কথা ভাই। যে ইনার জন্য আরো ভালো কিছু। তাইলে তার মানে সম্মানীয় মনে করেনি, তার মানে হুম। তুচ্ছ-তাচ্ছিল্য করছে নাকি? না, সম্মানীয় মনে না করাই মানে যে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এরকম তো না। ওমা! আমি উপযুক্ত ভাবিনি সম্মানীয় মনে হয়তোবা। না করা মানেই তো তুচ্ছ-তাচ্ছিল্য করা। আচ্ছা, আবু তালিবের বংশ আর ভাই, মুহাম্মদের বংশ তো এক, তাই না? হ্যাঁ, এক বংশমর্যাদা তো তাদের এক কি সমান উনি তো নাকি? চাচা। হ্যাঁ, বংশমর্যাদায় তো তারা সমান নাকি, উনারা তো সমকক্ষ? চাচা। হ্যাঁ, একই তোর বংশের ভাই, চাচা আমরাও জানি। একই জি, বংশেরই তো চাচা, আলাদা আলাদা বংশের তো চাচা না। একই বংশের চাচা, হ্যাঁ আসিফ ভাই। জি। হ্যাঁ, তাইলে যদি বংশ এক হয়, আচ্ছা কিন্তু ভাই, মুহাম্মদরে আবু তালিব সম্মানীয় মনে করল না। কইল যে তোমার সম্মান নাই। আচ্ছা ভাই আচ্ছা করল। ঠিক আছে, যান তুই বাদ দিলাম, তোমারে কইলাম। আচ্ছা ভাই, তোমারই হইল যে তোমার কোন সম্মান নাই। তার মানে এখানে তো আচ্ছা ভাই, তুচ্ছ-তাচ্ছিল্য হ্যাঁ। করা হইল নাকি? ভাই আচ্ছা ভাই আপনার ঠিক চাচা আছে। যদি তারপরে আপনার আপনি সম্মান না দেয়, আপনার চাচা যদি আপনার সম্মান না দেয়, হ্যাঁ? আপনার যদি সম্মানীয় মনে না করে, আপনার চাচা আপনাকে যদি পাবলিকলি সম্মানীয় মনে না করে, তাহলে কি ভাই আপনাকে অপমান করলো নাকি অপমান করলো না? হ্যাঁ, মনে করেন আপনি আর আপনার আপনি কি চাচা অপমান একটা মিটিং এ আপনি আর আপনার চাচা ২ টা চেয়ারে বইসা আছেন। তখন আপনার চাচা আপনারে হুম। কইলো যে, "এই গাজী তুমি নিচে বসো। ভাইসা তুমি উঠে যাও। মাটিতে বসো। ভাইসা তুমি মাটিতে উঠে বসো।" যাও, আচ্ছা অন্য রুমে যাও। ঠিক আছে ভাই। হ্যাঁ, যদি আবু বলে তালেব। মাহমুদ ভাই যদি বলে আপনার চাচা আপনারে যে, "তুমি নিচে বসো। হ্যাঁ? মেঝেতে বসো। তুমি চেয়ারে বইসো না। আমার জি। সমকক্ষ হয়েও না।" কারণ সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এই কথাটা যদি বলে, তাইলে কি আপনাকে কি তুচ্ছ-তাচ্ছিল্য করলো নাকি আপনাকে সম্মান দিল? কোনটা? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে কে পড়াইছিল বলতে পারেন ভাই ভাইয়া? এই প্রশ্নের উত্তর দেন গাজী ভাই, এই প্রশ্ন আসবো, পরে আসবো আমরা। সেটা আমরা পরে আসবো, এটারই সেটা আমরা পরে আসবো। আমরা আগে দেখে নিই যে উম্মে হানির মনেও রং লাগছিল, নবী মোহাম্মদের মনেও রং লাগছিল, দুজনের মনেই রং লাগছিল। দুজনেই দুজনের বিয়ে করতে চাইছিল কিন্তু বিয়েটা করতে পারে নাই। আফসোস ছ্যাঁকাটা আচ্ছা, খাইছে। ছ্যাঁকা খায় নবী গিয়া বয়স্ক হ্যাঁ, মহিলারে বিয়ে করছে সম্মানীয় হওয়ার জন্য। ওই যে চাচাই কইছিল আচ্ছা, অপমান কইরা, "তোমার কোনো সম্মান আচ্ছা। নাই।" মানে সম্মান নাই মানে তো টাকা পয়সা নাই। বেরেন্ডা বাজে। নবী আচ্ছা। মোহাম্মদ এখন রাখাল বালক। ভেড়া চড়ায়। হ্যাঁ? উট চড়ায় আর ভেড়া চড়ায়। হ্যাঁ, অশিক্ষিত। ভাই আপনার কথা শুনে ইমামও আসতেছে ভাই। প্যারেন্ডা বাজে মানে কি? না আমি আপনার এমনিতে আপনার বেলাসারের না নবী? আপনার বেলাসারের না না নবী ভাই, তখন গেছে বড়লোক বেটি বিয়া করতে। বড়লোক বেটিরে আচ্ছা, বিয়া আচ্ছা। করে সম্মানীয় হইছে নাকি? হ্যাঁ, তো আচ্ছা, ভাই তারপরে কি একটা নবী আচ্ছা, মোহাম্মদ কিন্তু অনেক গান গাইতেছিল নাকি আসিফ ভাই, যখন থাকতে পারবেন না। তারা রিজেক্ট করে দিল, এটা এরকম গান ভাই গাইছিল আমি নাকি? আমার
এরকম করে কি গান? এরকম নিশ্চয়ই রাতের বেলা যেদিন উম্মায়ের বিয়ে হয়েছে সেদিন রাইতে মনে করেন মোহাম্মদ মানে ইয়া খাইয়া বুঝছেন মানে কানতে কানতে পুরা মানে অস্থির অবস্থা। এভাবে গান গাইতেছিলেন না? আচ্ছা ভাই আরেকটা কথা বলি তাহলে। আচ্ছা ঠিক আছে আরেকটা আরেকটা কি বলতে আরেকটা জিনিস আমি একটু দেখাই নিই আমরা আরেকটা জিনিস একটু দেখাই নিই ভাই জি ভাই মাহমুদ দেখান ভাই ভাই। আপনি একটু আগে জি জিজ্ঞেস ভাই করছেন দেখেন। যে এই মোহাম্মদ মানে মোহাম্মদকে কেউ যদি কোনো সমালোচনা করতো তাহলে তার জি তো ভাই। কি না হইতো ওটার সেইখানে কি ওটার আগে হইতো? আমি একটা কথা শেষ করি না? আচ্ছা, আচ্ছা বলেন। ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে বলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। আল্লাহ রাসূলকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল। তুমি কি নারী চাও? নাকি সম্মান রাজা হইতে চাও না কি চাও? সব তোমাকে দেওয়া হবে। এই রবিয়া কিন্তু এই প্রস্তাব দিছিল। এটা তো সত্যি নাকি? কাফেরদের এটা পক্ষ তো আমরা থেকে কি ছিল যে বলছিল তুমি কি কেমনে চাও বুঝবো ভাই? মোহাম্মদ? কেমনে বুঝবো ভাই? এটা তো ভাই আপনাদেরই লেখা। কেমনে বুঝবো এটা সত্যি না মিথ্যা? এটা মানে কেমনে আপনারা বুঝবো? তো এই যে আচ্ছা আপনারা যেখান থেকে এই যে দেখাচ্ছেন, এই যে দলিল দিচ্ছেন এগুলোর এটা তো আপনাদের লেখা ভাই। এটাও তো আপনাদের লেখা। এটা তো আপনাদের বিশ্বাস করতে হবে। আমাদের তো কোনটাই বিশ্বাস করতে হবে না। আপনারা তো আপনারা বিশ্বাস করেন সবগুলো না তো ভাই নাকি? সবগুলো তো আপনাদের দলিল ভাই। আপনাদের দলিল থেকেই তো আমরা দেখাইতেছি ভাই। আচ্ছা ভাই, ঠিক এখন আছে। আপনারা আল্লাহ নিজেরা যদি ফেনা আচ্ছা ঠিক লেখেন, আছে। আপনারা নিজেরা যদি নবীরে ইয়া করে লেখেন, হুম। বানায় লেখেন নবী সম্পর্কে, আমরা কেমনে বুঝবো যে মানে এটা তো এটা কোনো সবাই কাফের কি লেখা নাই তো ভাই। মানে সবাই পৃথিবীর সবাই মানে নবীরে নিয়ে এরকম লিখতেছে? মানে এরা ভুল পৃথিবীর সবাই ভুল করতেছে। এই যে যে আল্লাহ পৃথিবীর রাসূলের যে সবাই তো ভবিষ্যৎবাণীগুলো পৃথিবীর সবাই তো মনে করেন ভাই যে পৃথিবীর ফাতেমার বেশিরভাগ মানুষ তো কথা অমুসলিম। আল্লাহ রাসূল যে বলছিল ভাই না, ওইটা নিয়ে আল্লাহ আচ্ছা ঠিক রাসূল আছে যে বলছিল ফাতেমা আমি ওইটা নিয়ে পরে আমরা আসতেছি। ওইটা নিয়ে আলোচনা ভাই করতে গেলে এতগুলা আরেকদিকে। গাজী ভাই দয়া এটা করে শত, এতগুলো শত টপিকে যায় ভবিষ্যৎবাণী না। এগুলো সত্যি হচ্ছে। গাজী ভাই আপনারা বানান কেন? একসাথে ভাইয়া? একসাথে গাজী ভাই একসাথে এতগুলো টপিকে যায় না। একসাথে এতগুলো টপিকে গেলে আমরা মানে কোনো টপিকে ঠিক থাকতে পারবো না। ঠিক আছে? আমরা যে একটা করে আপনার একটা নবীর করে বিয়ে আমরা নিয়ে কথা শুরু বলি। করছেন তো ওটা নিয়ে কথাটা শেষ করি আজকে। বিয়ে একটা নিয়ে করে কথাটা শেষ করি। আমরা একটু এই একটা হাদিস পড়ি, দেখি যে আচ্ছা ঠিক সুনান আছে আবু ভাই। দাউদ শরীফ তাহকিককৃত আ এবং আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত ৪৩৬১ নম্বর হাদিস। ভাই এটা কি হাদিসটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে আপনার? আপনি কি হাদিস বিশ্বাস করেন এই হাদিসটা ভাইয়া? এই হাদিসটা? এই আমরা হাদিসটা তো কোনটাই বিশ্বাস করি না। এই কিন্তু হাদিসটা আপনাদের তো দেখাবেন। বিশ্বাস এটা করতে কি হবে আপনি ভাই। আমরা কোনটাই বিশ্বাস না করি আপনি না। বিশ্বাস কিন্তু করেন আপনাদের কিনা? তো মানতে আরো হবে। অনেক আছে। আমি আরো হাদিস দেখাবো। ভাইরে ভাই ভাইরে আমার আস্তে হাদিস যদি বিশ্বাস আমার করতে বিশ্বাস তাহলে আরো অনেক কিছু আমার বিশ্বাস করা আরো লাগবে না অনেক তো। হাদিস আপনি আছে। তো বিশ্বাস করেন। গাজী ভাই আপনি তো বিশ্বাস করেন হাদিস। একজন মুসলমান হিসেবে সহিহ হাদিস তো আপনার বিশ্বাস করতেই হবে। হাদিস তাই না না? আপনি তো বিশ্বাস করেন। সহি কিন্তু আপনারা সব হাদিস তো না। তো সব হাদিস না। হাদিসের সহিহ ছকারা হাদিস তো আপনারা তো জানেন সহিহ হাদিস তারতম্য সহিহ আছে। হাদিস কি বিশ্বাস করেন? সহিহ হাদিস কি মানেন আপনি? হুম, হুম। অবশ্যই, অবশ্যই। সহি হাদিস মানি। আচ্ছা তাহলে আপনি একজন ইমাম যদি আপনি সহিহ হাদিস না মানেন তাহলে তো আপনি আপনার তো গেছে। আপনার তো ঈমান সব গেছে গা। ঠিক আছে আমরা এটা একটা সহিহ হাদিস, তাহকিককৃত সহিহ হাদিস। এই হাদিসটা যদি আপনি আমাদেরকে একটু পড়ে আমাদেরকে বুঝায় দিতেন এই হাদিসের ভিতরে কি লেখা আছে আমরা একটু আপনার মুখ থেকে শুনতাম। মানে উদ্দেশ্য কি? মানে আপনার মানে এই হাদিসটা আমার মুখ থেকে শোনার উদ্দেশ্যটা কি? মানে মানে আমরা আপনি তো জানলাম যে ঈমান, আপনি আমাদেরকে বুঝায় ঈমান দিলেন। চাই ব্রো। আমরা একটু ঈমান চাই। ইসলাম সম্পর্কে জানতে চাই আপনার মানে কাছ আপনি কি থেকে। আপনি জানেন তো না ঈমান এই জানেন। হাদিসটা? ভাইয়া? না, না আমি জানি না ভাই। আমি ভাইয়া জানি না। আপনি কি আমাকে জানেন একটু না এই জানান। ভাই হাদিসটা? ভাই আমাদের ঈমান কম তো এইজন্য আমরা হাদিস অনেক সময় বুঝি না। আপনার তো ঈমানটা বেশি। আপনি একজন মসজিদের ইমাম। আপনার তো অনেক পোক্ত ঈমান। এইজন্য আপনার কাছ থেকে আমরা বুঝে নেই। অসুবিধা কি? আপনি আমাদেরকে একটু বুঝায় দেন। সত্যিই কি ভাই আপনি বুঝতে চান? সত্যি আপনি বুঝতে চান? আপনি আমাদেরকে বুঝাইলে অবশ্যই আমরা বুঝবো। যদি সেটা যুক্তিসঙ্গত হয় তাহলে বুঝবো না কেন? আমরা তো অবশ্যই বুঝবো এবং এখানে দর্শকরাও বুঝবে আপনি যেটা আমাদেরকে বুঝায় দিবেন আমরা বুঝবো। বলেন যদি তাইলে এখানে কি যদি লেখা আছে? যদি এরকমটা হয় যে আসিফ মহিউদ্দিন ঠিকমতো বুঝতেছে না, তারপরেও তো আপনার বুঝতে তো দর্শকরা দেখে বুঝতে পারবে যে আপনি সঠিক বুঝতেছেন, আসিফ মহিউদ্দিন বুঝার চেষ্টা করতেছে না। জি ভাই, একটু দর্শকদের জন্য বুঝায় দেন। হ্যাঁ, বলেন গাজী ভাই আপনি একটু হাদিসটা একটু আমাদের পরিচ্ছদ থেকে পড়ে শোনান তো এখানে কি লেখা? আপনি পড়েন নাই ভাই একটু? আপনি কি দেখতে আমি পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে আমি পড়ছি ভাই। দেখতে পাচ্ছি কিন্তু একটু খেয়াল করা লাগতেছে এই। আচ্ছা আচ্ছা। পরিচ্ছেদ। যে নবী আচ্ছা এই গ্রন্থটার নাম কি ভাইয়া? গ্রন্থটার নাম হচ্ছে আবারও দেখাচ্ছি সুনান আবু দাউদ শরীফ তাহকিককৃত আল্লামা আলবানী এটাকে তাহকিক করে সহিহ গ্রেডিং দিছে এবং অন্য মুহাদ্দিসরা এটাকে সহিহ গ্রেডিং দিছে। এটা একেবারে কাট্টা সহিহ হাদিস, টাটকা সহিহ হাদিস একদম। এই গ্রন্থের আচ্ছা, ৩৩ তম অধ্যায়ে পরিচ্ছদ ২ তে যেটা বলা আছে এটা আগে একটু পড়েন। এখানে কি লেখা সেটা একটু পড়েন আগে। আচ্ছা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তার সম্পর্কিত বিধান। আচ্ছা, খুবই সুন্দর ইবনু পড়ছেন আব্বাস মাশাআল্লাহ, রাদিয়াল্লাহু মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ইবনু পড়েন, আব্বাস পড়েন। রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ ক্রীতদাসী ছিল। সে নবী করিম উম্মে সাল্লাল্লাহু ওয়ালাদ মানে আলাইহি কি ভাই? ওয়াসাল্লামকে একটু গালি আমাদেরকে বুঝায় যান ভাই। সরি একটু বুঝায় যান। উম্মে ওয়ালাদ ক্রীতদাসী মানে কি ভাই? অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ। উম্মু মানে ওয়ালাদ উম্মু মানে মানে হচ্ছে মা আপনার সন্তান। উম্মু মানে আ মা। হুম, উম্মু উম্মু মানে মানে আপনার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মা, মা তাই না? বা মা। বাচ্চার মা, হ্যাঁ, হ্যাঁ। আওলাদের মা। উম্মে হুম, হুম, ওয়ালাদ মানে বাচ্চার মা। হুম, হুম। কিন্তু বউ না। বাচ্চার মা। তাই না? ক্রীতদাসী উম্মু যে লেখাইতে আছে উম্মু ওয়ালাদ হ্যাঁ, হ্যাঁ, ক্রীতদাসী ছিলেন। মানে ক্রীতদাসী ছিল। যৌনদাসী ছিলেন একজন। আচ্ছা মানে এখানে ক্রীতদাসী আচ্ছা।
সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু গালি দিত ভাই এবং তার সম্পর্কে একটু মন্দ বুঝায় কথা যান ভাই, গাজী ভাই একটু বুঝায় যান আমাদেরকে। উম্মে ওয়ালাদ কৃতদাসী মানে তো এখনো বুঝি নাই। আচ্ছা আপনি আমি ভাইয়া আমাদেরকে তো একটু যতটুকু বুঝায় যান। না আচ্ছা ভাই যদি আমি জানেন তাহলে যতটুকু আমারে জিজ্ঞেস বুঝেছি করেন, আমি আপনাকে দলিল সহ বুঝায় দিব, অসুবিধা নাই। আগে একটু আমি দেখি আপনি যতটুকু একজন বুঝি ইমাম ততটুকু সাহেব চেষ্টা কি করব। বোঝেন কিনা। আমি আমি আপনাকে বলে জি, দিচ্ছি, জি, উম্মে জি। ওয়ালাদ মানে হইলো যেই দাসীর পেটে বাচ্চা হয়ে হুম, গেছে, সেই দাসীরে বলে উম্মে ওয়ালাদ বলে, সেই দাসীরে। সেই দাসীর সাথে বিয়া হয় নাই, কিন্তু ওই দাসী বান্দির সাথে আপনার নবীও মানে নিজেও করত এবং উম্মু আপনার ওয়ালাদ নবীর কাকে বলে সাহাবীরাও আপনি করত। একটু আবার বলবেন ভাইয়া? হ্যাঁ? হ্যাঁ? আচ্ছা এই উম্মু ওয়ালাদ কাকে বলে আপনি আবার বলেন একটু ভাইয়া? উম্মে ওয়ালাদ মানে হইল যেই কথাটা ক্রীতদাসীর পেটে মনিবের বাচ্চা পয়দা হইছে, তাদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ, মানে বাচ্চার মা, কিন্তু তারা বউ না। মুহাম্মদেরও একজন উম্মে ওয়ালাদ ছিল, তার নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া। তাকে মিশরের সম্রাট তাকে উপহার দিছিল। এ একজন ছিল নাকি ২ জন ছিল? মুহাম্মদের ছিল আসলে রায়হানা কে ছিল? ভাইয়া? অনেকজনই ছিল, কিন্তু রায়হানার পেটে কোনো বাচ্চা হয়নি দেখে রায়হানা কোনো উম্মে ওয়ালাদ না। রায়হানা ছিল দাসী। উম্মে ওয়ালাদ একজন মাত্র ছিল। দাসী। উম্মে ওয়ালাদ একজন ছিল, সে হচ্ছে মারিয়া কিপ্তিয়া। রায়হানা কোনো অবস্থাতেই উম্মে ওয়ালাদ না। আপনি যেটা বললেন ভুল বললেন ভাই। আপনি জাইনা শুইনা কথা বলেন। কার সাথে কথা বলতে আসছেন একটু বুঝে শুনে কথা বলতে হবে। রায়হানা উম্মে ওয়ালাদ না ভাই। রায়হানা আমি হচ্ছে দাসী, যৌন দাসী, যৌন কাজ করত হ্যাঁ, হ্যাঁ নবী তার দাসী ছিল, সাথে। দাসী ছিল। উম্মে ওয়ালাদ ছিল শুধুমাত্র মারিয়া হুম, হুম। কিপ্তিয়া, যার পেটে ইব্রাহিম নামক বাচ্চা পয়দা করছিল আপনার নবী বিয়ে ছাড়া। ঠিক আছে? জি ওটা এবার জায়েজ পড়েন। ছিল। অবশ্যই ওটা জায়েজ ছিল। জায়েজ হ্যাঁ, নাকি হ্যাঁ, না জায়েজ সেটা আমরা পরে হ্যাঁ, বুঝুম নাই। হ্যাঁ। কিন্তু বিয়ে উম্মে ছাড়া ওয়ালাদ ছিল। বিয়ে ছাড়া আপনার নবী দাসী বান্দির সাথে করত। সেটা আমরা বুঝলাম। সাহাবীরাও করত, এটা আমরা বুঝলাম। আচ্ছা এরপর পড়েন কি লেখা। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো জায়েজ ছিল। আর এখানে জায়েজ ছিল না, কেমনে এখনো জায়েজ স্বীকৃত আছে। আছে ভাই এটাও জানেন আবারও ভুল অবশ্যই বললেন। আপনি। জায়েজ ছিল না, এখন পর্যন্ত জায়েজ আছে, কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। সেটা আপনাকে আমি পরে বের করে দেখাবো। হ্যাঁ? আপনি পড়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ক্রীতদাসী ছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলত। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভর্ৎসনা করত। কিন্তু তাতেও সে বিরত হতো না। এক রাতে সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করল এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো, সে একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তারপরে এবার দেখা যাচ্ছে না তো। উপরে তুলেন, হ্যাঁ, চাপ দিয়ে তাকে হত্যা করল। তার ২ পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। ভোরবেলা নবী করিম আচ্ছা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বললেন, "আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে। অধিকার আছে।" হুম। এখান থেকে এ পড়েন। কথা শুনে অন্ধ এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে, কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে বলল, "হে আল্লাহর রসুল, আমি সেই নিহত দাসীর মনিব। সে আপনাকে গালাগালি করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলত। আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার ২ টি ছেলে আছে আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গতরাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি।" নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমা" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল, তার রক্ত এই বৃথা কথা গেল।" আচ্ছা ঠিক আছে। সুন্দর পড়ছেন এবং এই হাদিসটার মানটা একটু যদি পড়তেন, এখানে হাদিসের মান কি দেয়া আছে? জি, সহিহ। আচ্ছা ঠিক আছে। এই হাদিসটা যদি আমরা সরাসরি বই থেকে দেখি, এই যে দেখেন সরাসরি বই থেকেও দেখাচ্ছি আপনাকে। এই যে শেষে নবী বলল যে তার রক্ত বৃথা গেল। তার রক্তটা বৃথা গেছে। এই কথাটা বলল। এখন আপনি আমাদেরকে একটু বুঝান তো যে এই যে তার রক্ত বৃথা গেল, এই কথাটার মানে কি? বৃথা গেল মানে কোন আ রক্তটা কোন কাজে লাগলো না। কোন আপনার শাস্তি হবে না। কার্যকারী হলো না। এই খুনের কোনো শাস্তি হবে না, তাই না? এখন ভাই আল্লাহ রাসূলকে আগে চিনতে হবে। তিনি কে? তিনি কোন সেটা সাধারণ আমরা ব্যক্তি না। পরে চিনবো, আপনার কাছ থেকে চিনবো। আপনি না বললেন যে নবী কত দয়ালু ছিল, নবী কত মানে মহানুভব ছিল, তারে কেউ মসজিদ থেকে টাইনা বাইর করে না কি জানি বললেন। এগুলো করলেও নবী নাকি তাকে বিরুদ্ধে নাকি কোনো ব্যবস্থা নিত না। নবী না এত মহান মানব, এত দয়ার সাগর আমাদের নবী, দিলেন নবী। আমাদের এত দয়া, এত দয়া, এত দয়া তার, হ্যাঁ? কিন্তু দেখা যাচ্ছে একটা মহিলারে, একটা ক্রীতদাসী তার এক সাহাবী পেটে ছুরি ঢুকায়া মাইরা ফেলছে এবং কি সেই জন্য? মহিলার ভাইয়া কি জন্য? কি যেই জন্য ভাই? কারণেই হোক, যেই কারণেই হোক, কি জন্য? যেই কারণেই হোক, কি যেই জন্য? না, না, কারণেই না হোক, যে কারণে হোক না। কি জন্য কাটলে? গালি দিছে না, না কি মুহাম্মদ রে। জন্য একটু বলেন আপনি ভাইয়া? মুহাম্মদ রে গালি দিছে কারে এইজন্য। গালি দিছে? মুহাম্মদ রে, মোহাম্মদ কে? ভাই মোহাম্মদ কে তো চিনতে হবে ভাইয়া। মুহাম্মদ ওই যে একটু আগে আপনি যার কথা যার বলছিলেন যে এই এত মহান যে যাকে কেউ পিটাইলেও তাকে কিছু বলতো না, যার উপরে কোরআন ওই নাযিল মহান হইছে। ব্যক্তিকে নিয়ে
সেই যে মহান ব্যক্তিটা, যে ব্যক্তিটাকে নাকি মারধর করলো নাকি মোহাম্মদ টু শব্দটা করতো না, মানে মাইর ওই খায়া মহান ব্যক্তিকে গালি দেওয়ার কারণে মহান ব্যক্তির চেলা যখন মেরে ফেললো মেয়েটাকে, তখন আচ্ছা ভাই, মহান ব্যক্তিরা বললেন তার অর্থ বৃথা গেল। আরে, আরে আপনি একটু আগে না বলতেছিলেন ভাই আমাদের নবী এত দয়ার সাগর, এত দয়ার সাগর, তাকে কেউ কিছু করলেও নাকি সে মুখ ফুটে অবশ্যই কিছু দয়ার বলতো সাগর। না। সেই দয়ার তিনি সাগরটা এখন তো তিনার আমরা কাছে দেখতে তিনি পাইতেছি। না খেয়ে মানুষের খাওয়াইছে। তাহলে ভাই এখন যে না, মহিলাটাকে মেরে ফেললো সে কি দয়ার সাগর থেকে দয়ার ছাগল হয়ে গেল এখন, গাজী ভাইয়া? না, আল্লাহ রাসূল তিনি তিনি আচ্ছা আপনারা ধরেন জানেন। অবশ্যই এটা ধরেন আপনারা জানেন। ধরেন ধরেন ভাইয়া, হুম। একজন মানুষকে গালি দিলে যদি তাকে বা যে গালি দেয় তাকে হত্যা করা হয়, তাকে কোনোভাবে দয়ার সাগর বলা যায়? এবং সে ভাই সেই গালিটা জিনিসটাকে কাকে দিছি অ্যাপ্রুভ ভাই? করে। সে এই জিনিসটাকে একজন অ্যাপ্রুভ তিনি করে। আপনি না, পৃথিবীর আপনি না মানুষকে একটু আগে দিচ্ছে, বললেন। আচ্ছা এবার আপনি কোনো আগের মানুষ কোনো মানুষকে আচ্ছা, দিচ্ছে। ভাই গাজী ভাই আপনি একটু আগে জি যে ভাই, গল্পটা বলেন। বলতেছিলেন তাকে নাকি মসজিদ থেকে নাকি মেরে টেরে বের করে দেওয়া হচ্ছিল, সে নাকি এই গল্পটা আবার একটু বলেন তো, এখন একটু শুনি, আবার একটু বলেন তো, কত মহানুভব নবী, একটু শুনি আবার বলেন তো। না, বলতে চাচ্ছিলাম যে উনি বের করে দেওয়া হচ্ছিল, মানে উনি এসে মসজিদের ভিতরে ঢুকে ডান দিকে গেল। যাওয়ার পরে আচ্ছা, আশেপাশে তাকিয়ে প্রসাব করতে বসলো। সে বেদুইন। আচ্ছা, আচ্ছা, তখন আচ্ছা, আল্লাহ রাসূল এবং সাহাবারা বসে আলোচনা করতেছিল। এটা দেখে সাহাবারা রেগে গেল। ক্রোধান্বিত হইল। যে মসজিদের ভিতরে এরকম একটা কাজ, তখন তিনারা নিজেদেরকে কন্ট্রোল না করতে পারে তাকে মারতে গেল। তখন এই সময় আল্লাহ রাসূল, এই সময় কোন ব্যক্তি পৃথিবীর সবাই অবাক হইছে যে এই সময় কখনো স্থির থাকা একজনের পক্ষে সম্ভব না। তখন তিনি যখন প্রসাব করতে ওখানে বসছিল, তখন সবাই যখন তাকে মারতে গেল, আল্লাহ রাসূল বলল যে, "থামো, তাকে আগে শেষ করতে দাও। তাকে আগে শেষ করতে দাও।" সে প্রসাব করলো ওখানে, আল্লাহ রাসূল তাকে ডাকলো। তাকে ডেকে, তিনি বেদুইন ছিল। তাকে ডেকে বলল, "এটা মসজিদ। এটা আল্লাহর ঘর। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এখানে এমন করতে নেই।" তাকে বোঝালো সুন্দর করে। সে পরবর্তীতে কি হয়েছিল? মুসলমান হয়ে গিয়েছিল। আচ্ছা। এইখান থেকে কি বোঝা যায় আচ্ছা, ভাই? এখান থেকে এখান বোঝা থেকে যায় রাসূল হচ্ছে সাল্লাল্লাহু মসজিদে আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব করলে কোনো ধর্মের সমস্যা নাই স্বভাব, ভাই, তার শ্রেষ্ঠত্ব মসজিদের ভিতরে প্রস্রাব করলে কোনো এবং সমস্যা এই নেই, পরিস্থিতিতে কিন্তু নূর মোহাম্মদের গালি দিলে হচ্ছে কি হত্যা করতে হবে। আমি তো এটা বুঝতে ভাই পারলাম না গালি আসিফ ভাই। মুহাম্মদ কে এটা আগে জানতে হবে ভাই। তাই ভাই যার মোহাম্মদ কে উপরে সেটা কুরআন পরে নাযিল ওইখানে আমরা হয়েছে, জানবো না? একটু সেটা আগে আপনি আমরা পরে যেটা জানবো। বলতেছিলেন দয়ার ছাগল না কি জানি বলতেছিলেন, ওইগুলো কি আ না? আপনি না নবীকে এত দয়ার সাগর বলতেছিলেন এতক্ষণ? যে নবী এত দয়া, এত দয়া, এত দয়া। হ্যাঁ, হ্যাঁ, দয়া হ্যাঁ, এক্কারে উপচে, অবশ্যই। উপচে পড়তেছিল। তো এত এখন মহান, ভাই এত মহান, এত মহান। একই শুনেন, সাথে দয়ার সাগর ঠিক আছে। এবং একই উনি সাথে তো তাকে গালি দিলে হত্যা করতে হবে। গাজী ভাই জন একই সাথে নবী দয়ার ভাই একই সাথে নবী দয়ার সাগর এবং একই সাথে ওই দয়ার সাগরকে গালি দিলে হত্যা করতে হবে। দয়া ও গালি দিয়ে যদি সে ব্যক্তি মারা যাওয়ার পরে জাহান্নামে যায়, তো সেটা তো আরো কঠিন হবে তার জন্য। তার থেকে দুনিয়ার শাস্তি তো আরো তার জন্য সহজ। পরবর্তীতে ও! কঠিন যে শুধুমাত্র একই মানে সাথে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য নবী তাদেরকে মেরে ফেলত নাকি? আহারে! এমনি তো নবী না। তো আসলেই তো জাহান্নামের দয়ালু। আরো কঠিন ভাই হবে না? ঠিকই তো কইছেন ভাই। আমরা তো বুঝি নাই এতদিন। নবী তো আসলেই দয়ালু ভাই, ঠিকই তো কইছেন। আমরা তো এতদিন বুঝি নাই ভাই। আমরা তো ভাবতেছিলাম ওই বেটিরে মাইরা লাইলো। নবী তো এটারে আচ্ছা ভাই, মানে কিছুই করল না। ঠিক আছে ভাই। আপনি তো বুঝছি, আজকে ভালো আসল বুঝাইছিলাম। কথাটা কইলেন ভাই। আসল ব্যাখ্যাটা দিলেন ভাই। যে নবী আসলে দয়া কইরা ওই বেটিরে মারছিল। তাই না? না, মানে করুণা ওই করে। ঠিক আছে ভাই। ফারাজ ভাই আপনি বুঝলেন না কেন? ওই গালির জন্য আসিফ ভাই হাজার এখন ভাই বছর ধরে কি হাজার বার বিষয়টা তাকে বুঝছি, হত্যা করা হবে, বুঝার হ্যাঁ? চেষ্টা আমি এরপর করতেছি। কি একবার থাকবেন মেরে ফেলে বুঝে হলো একটা না কথা। আসিফ ভাই বলেন? আচ্ছা, হ্যাঁ? আচ্ছা মাহমুদ ভাই একটু বলেন তো ওই যে যেই মহিলা মারা গেল সেই মহিলার পেটের মানে পেট থেকে একটা বাচ্চা ঠাস করে নিচে পড়ল, যে হাদিসের ভিতরে লেখা আছে যে পেট থেকে একটা রক্তাক্ত শিশু নিচের দিকে পড়ল। ভাই যে এই হাদিসটা আপনারা বিশ্বাস করেন? আরে হাদিসটা আমরা বিশ্বাস করি না কি না আপনারা করি কি সেটা ভাই আপনি তো আজকে মনে বিশ্বাস করেন করেন। ভাই, আপনি তো বিশ্বাস করেন। আপনি বিশ্বাস আপনি করেন একজন ভাই হাদিসটা? আপনি একজন ইমানদার মুমিন, আপনি তো বিশ্বাস করেন। আমাদের বিশ্বাস করানোর তো এখানে দরকার আচ্ছা নেই। ভাই, আপনি মানে আপনি কি বিশ্বাস করেন না? আরে ভাই আপনি কি ভাই আপনার বিশ্বাস করেন আপনার না হাদিসটা? আপনি তো বিশ্বাস করেন, আপনি তো বিশ্বাস করেন। আপনার তো বিশ্বাস করার না, আমি বিশ্বাস তো করলে তো হবে না ভাই। আপনি বিশ্বাস না করলে তো আপনি কোনো বিশ্বাস স্কোপ করেন না নাই হাদিসটা? আপনার। আপনি বিশ্বাস না করলে তো কোনো আমি আপনার তো তো কোনো করি, ছাড়া বিশ্বাস নাই। করি। কিন্তু আপনি করেন কিনা? কারণ আপনি যে আমাদেরকে ভাই বুঝাইলেন যে আমি আপনার সহযোগিতা করার জন্য একটা কথা বলি। আপনি যেই কথাগুলো বলতেছেন এই কথাগুলো যদি বলেন লোকজন হাসাহাসি করবে। যেই দিকে আপনি মনে করতেছেন যে আপনি একটা যুক্তি দিচ্ছেন, এটা কোনো যুক্তি না, এটা হাসাহাসি করার মতো কথা, ওই জিনিসটা করে না। আমাদের বিশ্বাস করার দরকার নাই, আপনি বিশ্বাস করেন, রাইট? আমি আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতেছি, আমরা দুজনেই আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছি যে আপনি মনে করেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন নবী, যে দয়ার সাগর, এবং যাকে গালি দিলে কি করতে হবে, একই সাথে সে দয়ার সাগর, একই সাথে তাকে গালি দিলে তাকে হত্যা করতে হবে, যেন আল্লাহ তাকে জাহান্নামে আরো বেশি না পুরায়, বেশি শাস্তি না দেয়। এটাই তো কিন্তু আপনার যুক্তি, কিন্তু তো এটাই কিন্তু নাকি? কিন্তু ফারাজ ভাই আমার একটা পয়েন্ট আছে। এই মহিলা তো জাহান্নামে তো অবশ্যই যাবে এবং অনন্তকাল জাহান্নামে পুড়বে। এ তো কম পুড়বে না। পৃথিবীতে এরে মানে হত্যা করা হইলে তো জাহান্নামে গিয়ে কম যে পুড়াবে আল্লাহ, এরকম তো কোনো এভিডেন্স নাই যে এরে একটু কম পোড়াইলাম। এইটা কই থেকে সে বলল? হইতে এ পারে কি আচ্ছা শাস্তির এরকম কিছুটা আল্লাহ কমাইতে পারে। ও শুধুমাত্র কমাইতে আপনার পারে না নবী, তার কমাইবে? মানে আপনার দয়ার সাগর নবী শুধুমাত্র এর জাহান্নামে যেন শাস্তিটা একটু কম পায়, এই কারণে শুধুমাত্র এদের মেরে ফেলতো নাকি? যে নবীরে গালি দিত তাদেরকে মেরে ফেলতো নাকি? এটা কি আপনার বুঝ না, নাকি ভাই, এটার না কোনো ভাই আমার এভিডেন্স মাথায় আছে ওটা, গাজী ভাই? না ভাই এটা আমার মাথায় আসলো, আমি এখনো বুঝছি ভাই। এটা ওই কারণে আপনার এবার মাথার বুঝলাম বুঝ আরকি। কি ভাই ওইটা কি আমার ওই ইসলামের সময় মাথায় দলিল আসছিল হতে না। পারে? গাজী ভাই আপনার মাথার বুঝ কি ইসলামের দলিল না হইতে ভাই, পারে? প্রতিটা জিনিসের ভাই দলিল লাগবে।
ভাই প্রতিটা জিনিসে আপনি দলিল একটু লাগবে। আপনার ইসলামের একটা বুঝ কথা কি বলবেন? ইসলামের দলিল হইতে পারে কিনা সেটা আমি জিজ্ঞেস করছি ভাইয়া। না দলিল হইতে পারে না, আবার পারে। বুঝছেন? হইতে আবার পারে পারে, না। একই সাথে পারে না, একই সাথে যদি পারে। মিলে কোরআন হ্যাঁ, যদি মিলে মিললে তাহলে তো ভাই পারে। মিললই। যদি না মিলে ভাই কোরআন মিললে তো ভাই মিললে তো মিললই, রেফারেন্স থাকলে তো থাকলোই। আচ্ছা ঠিক আছে ভাই। শুধুমাত্র রেফারেন্স ছাড়া আপনার বুঝতে আর ভাই ইসলামের আচ্ছা ভাই দলিল ঠিক হতে আছে। পারে না, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আমি যেই জিনিসটা আপনাকে মানে ঠিক আছে আপনি বলেন তাইলে আপনি যেটা বলতেছিলেন আপনার নবী খাদিজারে বিয়ে করলো ৪০ বছর বয়সী ধনী দয়ার মহিলা সাগর খাদিজারে নবী বিয়ে করলো। খাদিজাকে বিয়ে করলেন, তারপরে কি বিয়ে হয়েছে করলো। ভাই এরপরে কাজী আপনি ভাইয়া? যেটা বলতে চাচ্ছিলেন বলেন তাইলে। উনি তো উনি তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার আগ পর্যন্ত কি উনি কোনো বিবাহ করছিল? ওমা বিয়ে করব কেমনে ভাই? বড়লোক বউ ঘরজামাই থাকে। না করছিল। যদি এখন এই অবস্থায় যদি দাসীবান্দির সাথে এই আপনার নবী ভাই যদি এই বড় একটা অবস্থায় বিষয়। ভাই কথাটা শুনেন, প্রশ্ন ভাই করছেন ভাই উত্তরটা ভাই নেন। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন উত্তর দেন ভাই। দিনের বেলায় কোন মসজিদের কোন ইমামকে দেখছেন কোন বাচ্চাকে দর্শন করতে? না, দিনের বেলা যদি করে দিনের তাইলে তো আলো পিটায়া পাবলিকে পিটায়া বাসার ছাল তুলা ফালাইবো ভাই। যদি যদি দিনের বেলায় না করে থাকে তাহলে আপনি কেন বললেন যে কোন একজন, কেন কেন বলতে পারেন যে মসজিদের ইমামরা বাচ্চাদেরকে দর্শন করতে পারে? রাইতের বেলা তা তো করবে, দিনের বেলায় করে না ভাই। রাইতের বেলা গিয়া যখন কেউ দেখবো না তখন গিয়া করব। আচ্ছা ভাইয়া, হুম? ও আচ্ছা, দিনের যখন বেলা তো সুযোগ করব না এটা। পাইছে তখন করছে, যখন সে সুযোগ পায়নি তখন করে না, এটাই বলতে চাচ্ছেন? ইয়েস, এটাই বলতে চাচ্ছি। যদি এরকম একজন ধনী ও মহিলা ফারাজ ভাই মনে করেন এইরকম একজন সুগার মাম্মি যদি যার টাকায় মোহাম্মদ তখন মানে বিরাট বাড়িতে থাকে, ঘরজামাই থাকে, টাকা পয়সার মালিক হইছে, মানে বিষয় সম্পত্তির মালিক হইছে, উটের মালিক হইছে, হ্যাঁ? ভালো অবস্থা। এক্কারে পুরা মানে মানে কোপ মারছে। এক্কারে ভালো বাম্পার মারছে একেবারে। লটারি পায় গেছে। এরকম একটা ধনী মহিলারে বিয়া কইরা পুরাই বিলাসী অবস্থা মোহাম্মদের। এই অবস্থায় যদি ফারাজ ভাই যদি মোহাম্মদ মানে তার ভালো। ঘরের দাসীবান্দির সাথে যদি সে করা শুরু করে বা মনে করেন ঘরে বউ আছে, ধনী বউ। মোহাম্মদ হইতেছে ফকিন্নি। মোহাম্মদ আগে ভেড়া চড়াইতো। কাউবয় ছিল কাউবয়, হ্যাঁ? এই কাউবয় যদি এখন গিয়া ভ্যালেন্ডার বান্দির সাথে হসপিটাল। মনে করেন ঘরের ওই রুমে দাসী বান্দি শুয়ে আছে। মোহাম্মদ গিয়া মনে করেন রাইতের বেলা বান্দির উপর উইঠা গেল। না এখন আপনি কোনে বউ, যাচ্ছেন? বউ যদি খাদিজা যদি এটা দেখে যে হালার পর হালা তোরে আমি ঘরে থাকতে দিছি, তোরে আমি টাকা পয়সা দিছি, তোরে আমি রাস্তা থেকে তুইলা আনছি, তোরে আমি ঘরে থাকতে দিলাম আর তুই গিয়া বান্দির লাগে শুরু করে দিছস, হ্যাঁ? এই কাম যদি হালাল ভাই, করত, হালাল হালাল ভাই, ওটা তো জায়েজ ছিল ভাই, জায়েজ ছিল না আসিফ ভাই? ভাই খাদিজা তো ওর একটু আগে না পাছায় কাজী ভাই বাইরা বললেন জায়েজ। খাদিজা তো মোহাম্মদের পাছায় বাইরা পাছা লাল করে দিত ভাই। এই কাম যদি মোহাম্মদ ওই অবস্থা জায়েজ করত থাকলেও আসিফ ভাই, জায়েজ থাকলেও অবশ্যই মানে বড়লোক বউয়ের বাসায় থাকে মনে করেন ঘরজামাই। এর পক্ষে কি সম্ভব? এরকমের একটা যত লুচ্চামি মনে আসুক না কেন, মোহাম্মদের মনে যত লুচ্চামি আসুক না কেন, বান্দি দেখলেই মনে করেন মোহাম্মদের তখন কর করে। কিন্তু মোহাম্মদ তো করতে পারব না। করলে তো খাদিজা তার জি পাছায় ভাইয়া, বাইরা ঘরে থেকে আপনার বাইর করে দিব, তাই না? ভাই আপনি একটু জি বলেন তো ভাইয়া, যে আপনি শেষ মনে হইছে করেন আমাকে একটু বাংলাদেশের একজন শীর্ষ ধনী মহিলা আপনারে বিয়া করছে। তার বাসায় আপনি থাকেন, হ্যাঁ? তার বাসায় ঘরজামাই থাকেন, আপনি একজন গরিব মানুষ। এখন আপনি কি ওই বাসায় মনে করেন বান্দি আছে, ঘরের কাজের বেটি আছে। কাজের বেটিটা দেখে আপনার খুব ভাল লাগে, হ্যাঁ? এখন কি আপনি পারবেন রাতের বেলা যে ওই কামের বেটির রুমে ঢুকতে, ওইখানে কিছু করতে? আ এটা কি পারবেন নাকি আপনি ডরাইবেন যে আপনার বউ যদি জানে? খুবই ফিলোসফিক্যাল বিষয় আসিফ ভাই। খুবই বলেন তো ভাই, ফিলোসফিক্যালি টাফ একটা কোয়েশ্চেন এটা। বলেন তো ভাই প্রচুর উত্তরটা দেন তো। হিকমা লাগবে এটার উত্তরটা আচ্ছা ভাই দেওয়ার জন্য। বুঝছি ভাই। আমি আপনি আপনি ঘরজামাই থাকেন। আপনি এটার উত্তর দেন। বুঝছেন না। আপনি উত্তর দেন। ঘরজামাই আপনি থাকেন। আপনি হলেন গরিব। আপনার ভাই বউ ঘর হইতেছে জামাই বড়লোক। কি? হ্যাঁ, ভাই বলেন, বলেন আপনার ঘর জামাই তো আমি থাকবোই না ভাই। মনে করেন আপনারা তো বলছি আমি তো থাকবেন না। ঘর আমি জামাই থাকবো থাকতে না হবে ভাই। এটা তো আমি বলি নাই। আপনার আরে থাকতে হবে এটা তো ভাই বলি নাই। আপনারা তার মানে ধনী লোক বিয়ে যেটা করবে বলবো এটাও তো ভালো সম্ভব না। ছিল। গাজী ভাই, রিয়ালিটিতে আপনারা কোন একজন ধনী মহিলা বিয়ে করবে এটাও তো হওয়ার পসিবিলিটি খুবই কম, তাই না? আপনি যেমন ঘরমাই থাকবেন, আপনার বড় লোক কোন হ্যাঁ একটা মহিলা বিয়ে করবে এটাও তো পসিবিলিটি খুবই কম। এটা ধরে নিয়ে বলতেছে, যদি ধরেন আপনাকে একজন ধনী মহিলা বিয়ে করলো, হ্যাঁ, তার বাসায় আপনি ঘর জামাই থাকেন ধরে নেন, হুম। তখন কি আপনি দ্বিতীয় বিবি বা কোন একটা দাসী রাখা এরকম কি কিছু করতে পারবেন আপনি? এখন এটা তো আপনার এটা তো ইসলামে তো আপনার বিয়ে করা এটা তো নাজায়েজ না। এটা তো শরিয়ত সম্মত জায়েজ। না আপনি সাহাবাদের পারবেন ছিল। কিনা তখন ভাই? ভাই আবু না জায়েজ ভাই কি না অনেক যে সেটা সাহাবাদের এরকম জায়েজ কিনা এটা জিজ্ঞেস করিনি তো ভাই। আপনার কি সাহসে কুলাইবো? যে ধনী মহিলার বাসায় আপনি থাকেন, ঘরজামাই হিসেবে তার টাকা দিয়ে আপনি চলেন। হ্যাঁ? তার টাকা নিয়ে আপনি হুম। পোদ্দারি করেন। এখন যদি আপনি আরেকটা বিবি আনেন বা আরেকটা দাসীর সাথে যদি শুরু করেন কাম, তাইলে কি আপনার বউ আপনার আপনারা কি পাছায় পাড়ি দিব রিয়ালিটি না? মাইনে পারেন? আপনার কি রাখবে ভাই? আপনার বড়লোক বউ কি রাখবে আপনারে? উম, না তা কি জন্য রাখবে? আর এটা তো তাইলে অযৌক্তিক। তাইলে এখন আপনি আমাদেরকে উত্তর দেন। মোহাম্মদের যে খাদিজার সাথে যতদিন খাদিজার সাথে যতদিন ছিল, এখন যে মোহাম্মদে আরেকটা হ্যাঁ। বিয়াও করে নাই, আরেকটা দাসীর সাথেও করে নাই। এটা কেন করে নাই হুম। বলে আপনার মনে হয় ভাই? এটা আপনি এবার উত্তর দেন। আচ্ছা তো ৫২ বছর তো করেনি। তাই তো আমি তো তাই বলতেছি। করেনি তো। করছে? কেন কেন ভাই, করে কেন নাই? করে কেন নাই? করে নাই? কেন? সেটা কেন? পিছনে কারণটা কি? উদ্দেশ্যটা কি? হোয়াটস দ্য হিকমাটা কি? রিজন? এটার পেছনে হিকমাটা কি? এলেমটা কি হিকমাটা এটার পিছে ভাই? হিকমাটা কি বলেন?
আপনি বলেন। বলেন আপনি। একটু আগে আপনি না করেন আপনারা রাখবো না ভাই। একটু আগে আপনি বললেন বড়লোক বেটি যদি আপনি বড়লোক বেটি যদি আপনাকে বিয়ে করে, হ্যাঁ? তার বাসায় যদি আপনি ঘরজামাই হিসেবে থাকেন, তখন যদি আপনি ২য় বিয়ে করেন, আপনারা যে রাখবে না, একটু আগে আপনি বললেন ভাইয়া। ভাই পাছায় আচ্ছা বললেন লাথি একটু মেরে আগে। বের করে দিব। পাছায় লাথি মেরে বের করে তুই বাইরা ঘর থেকে হালার পর হালা তুই আরেক বউ নিয়ে আসছিস, তুই দাসীর সাথে করতেছস। আচ্ছা ঠিক হালার আছে। পর বাইরা ঘর কিন্তু থেকে। ভাইয়া এটা বইরা পাছায় লাথি মেরে বের করে বুঝতে দিব। পারছি। বড়লোক বউ, কিন্তু বড়লোক বউ হ্যাঁ, না পাছায় উনি তো সব পাছায় টাকা আমারে উনি তো ঠিক আছে ভাই, ভাই বুঝছি। তো উনি তো উনার সব সম্পদ আমার দিয়ে দিছিল। উনি তো সব আচ্ছা, সম্পদ আমারে দিয়ে আচ্ছা, দিছে। আচ্ছা, একটু, কিছু রাখেনি তো? হুম। আরেকটা কথা বলার তার তো বলার কিছু বাকি নাই। আছে সে ফকির সেটা একটু বলতে গেলে। সব আরেকটা কথা বলার বাকি আছে ভাই। আরেকটা কথা বলার বাকি আছে। হ্যাঁ, মনে বলেন। করেন একজন বউয়ের সাথে আপনি দীর্ঘ ১৫ বছর আপনি থাকছেন। অনেক দুঃখ কষ্ট সহ্য করছেন, অনেক ভালোবাসা, অনেক প্রেম। ১৫ বছর আপনি থাকছেন। হ্যাঁ, ১৫ বছর পরে বউ মইরা গেছে। হুম, এই মইরা যাওয়ার কতদিনের ভিতরে হুম, তারে আপনি অনেক ভালোবাসতেন, সেও আপনারে অনেক ভালোবাসতো। এই মরা যাওয়ার পরে হুম। আপনি কতদিন অপেক্ষা করবেন যে আরেকটা বিয়ে করার জন্য কতদিন অপেক্ষা করবেন বলেন তো? আচ্ছা তার মানে আমার ৫০ বছর দেরি করতে হবে, অপেক্ষা করতে হবে যে মরবে না, তারপরে না আমি আমি বিয়ে করব। না, না, ভাই একদম আপনি আমার কতদিন ৫২ বছর আরে ভাই, চলে যাবে। আপনি কতদিন অপেক্ষা আমি করবেন বুড়ো সেটাই হওয়ার জিজ্ঞেস পরে করছি। মরে আপনি যাবে সেটা তারপরে বলেন। অন্য বিয়ে করব। সেটা তাই তো তো বলে নাকি? নাই ভাই। আপনি কতদিন অপেক্ষা করবেন? ধরেন আপনি যারে পছন্দ করে না, বিয়ে এই করছেন, তো সে আসতেছি যে মারা আমার সবকিছু দিয়ে দিবে সে। আমারে বলবে এই অর্থ সম্পদ সব আপনারে দিয়ে দিলাম। তারপরে আমি আমার কাছে রাখবো। রেখে তার সাথে সংসার করে আমি আশায় মাহমুদ থাকবো ভাই, সে মরে যাবে। মাহমুদ তো ভাই, আমার বয়স মাহমুদ বাড়তেছে, ভাই আমার বয়স ৫০ হইতেছে। মাহমুদ ভাই আপনারই জিজ্ঞেস করতেছি। মনে করেন আপনার অনেক ভালোবাসছেন একজনরে ভালোবেসে বিয়ে কইরা ভালোবাসছেন। আপনাদের বাচ্চা-কাচ্চা হইছে। অনেক ভালোবাসা আপনাদের ভিতরে। হ্যাঁ? আপনার হইতেই পারে। আপনার বউ আপনি আচ্ছা। তারে ভালোবাসেন, সে আপনারে ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ। সে মারা যাওয়ার পরে আপনি কতদিন অপেক্ষা করবেন আরেকটা বিয়ে করতে? মারা যাওয়ার পরে হ্যাঁ? দেরি করব কয়েকদিন তা বাদে যদি আমার কয়দিন? প্রয়োজন হয়, যদি আমার বাচ্চা থাকে বা যদি আমার প্রয়োজন হয় আমি তাড়াতাড়ি করব বিয়ে। আচ্ছা কতদিন? মানে এটা কতদিনের যদি মধ্যে আমার ছোট হইতে পারে? বাচ্চা থাকে এটা তো আপনার আ পরিস্থিতির উপর নির্ভর করে। যদি দেখি আমার সেটা রান্না বুঝছি। বাড়ার লোক নাই, তা বাদে আরো অসুবিধা। তখন তো আমি বিয়ে দ্রুত করব। সেটা কতদিন হইতে পারে? মানে কিন্তু ভাই আপনি তো মনে ধরা করেন খাই গেলেন। আমি তো আমি তো সবসময় বুঝতে ধরা খাই পারছি আপনি কি বলতে চাচ্ছেন। যাচ্ছি। কিন্তু আমি তো সবসময় আপনাদের কাছে ধরা খাই যাই তো। না, না, প্রত্যেকদিন ১০০ বার করে ধরা খাই ভাই। এটা তো নতুন করে বলার কিছু নাই ভাই। এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, নাস্তিকরা ধরা খাবে, হ্যাঁ, আপনি মুমিনদের এই কাছে যে নাস্তিকরা ধরা ধরাই খাবে। লিখলেন না এখন। আ মাহমুদ ভাই, মুমিনরা মানে না, না, নাস্তিকরা মুমিনদের হাতে ধরা কিন্তু খাবে, কট খায়া যাবে, পলায়া যাবে নাস্তিকরা। এটা তো স্বাভাবিক কথা। এটা তো আমরা জানি সবাই। হ্যাঁ? ওইটা ওটা বেড়াতে লাভ বলছি না। নাই। ভাই না, মাহমুদ দেখেন ভাই, শোনেন। মাহমুদ ভাই আপনি কতদিন আপনি ওয়েট ভাইয়া ১ম করবেন? যুক্তিটা ঠিক ছিল। একটু যদি বলতেন আপনি কতদিন অপেক্ষা করবেন? এই যে আপনার বিবি মারা যাওয়ার পরে ভাই আরেকটা বললাম বিয়ে তো করতে কতদিন পরিস্থিতির অপেক্ষা উপরে। করবেন? আমি যদি দেখি আমি বললাম না যদি দেখি আমি যে পরিস্থিতি আমি আনুমানিক কোন অসুবিধা না, ভাই বিয়ে কয়েকদিন দেরি করলে হবে। আনুমানিক ভাই কতদিন আমার অপেক্ষা বাচ্চা করবেন? ছোট। এখন তাদের শোনেন যদি আমার বাচ্চা ছোট থাকে, মনে করেন যে ২-১ বছর বয়স, রান্নার মানুষ নাই, তখন আমি দ্রুত ও করব বিয়ে। শুধুমাত্র ফারাজ ভাই শুধুমাত্র পরিবারের অসুবিধা বাচ্চা-কাচ্চা হচ্ছে। ছোট। আচ্ছা ঠিক আছে বুঝলাম। আপনি না, শুধুমাত্র কোনো ভাই, বাচ্চা-কাচ্চা ছোট অসুবিধা আর রান্না-বান্না যদি ধরেন আপনার বাচ্চা যদি ছোট থাকে এবং ঘরের মানুষ নাই, ইয়ে করা লাগবে, ওই সময় কি ভাই আপনি বাচ্চা লালন পালন করার জন্য নিজের বাচ্চা থেকে ছোট বাচ্চা বিয়ে করার কি কোনো প্ল্যান, একটা হিকমা টাইপের কোনো প্ল্যান করতে পারেন গাজী ভাইয়া? না, 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 ওই সময় করব না। কেন করব? ওই সময় করবেন না। কতদিনের মধ্যে আল্লাহ করবেন না? রাসূল ওই করেনি। সময় মানে আল্লাহ রাসূল কিন্তু আয়েশা কতদিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে হ্যাঁ করেননি। বুঝছো? ঠিক আছে, সমস্যা নেই। কত দিনের মধ্যে করবেন না বাচ্চা মেয়ে বিয়ে? না, আপনি ওই কথাটা বললেন কি জন্য ভাইয়া যে ছোট বাচ্চারা বিয়ে করার পরিকল্পনা? এটা কি জন্য বললেন? সেটা আল্লাহ না রাসূল তো ওই আমি সময় উনারা বিয়ে করার পরিকল্পনা করেন। র‍্যান্ডমলি জিজ্ঞেস করতেছি, পরে মিলাই দিব, সমস্যা নেই। বললাম যে ধরেন পরে মিলাই আপনার দিবেন তাই? বউ, হ্যাঁ, আপনার আ বউকে, ধরেন আপনার বউ যাকে হুম, আপনি ভালোবাসতেন সে মারা গেছে, হ্যাঁ? এখন আপনার ইমার্জেন্সি একটা বিয়ে করা দরকার আপনার বাচ্চাদের জন্য। ওই সময় তো আপনি বাচ্চা হুম। মানে নিজে আরেকটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে করার জন্য উতফুল্ল হয়ে যাবেন না। কতদিন অপেক্ষা করে একটা, নিজের মেয়ের থেকে ছোট হ্যাঁ, মেয়েরে তো আর বিয়ে করবে না, নিজের তাই না? মেয়ের থেকে ছোট কোনো একটা আচ্ছা ওই বাচ্চা সময় মেয়ের কি বিয়ে আল্লাহ করার রাসূল জন্য উতফুল্ল করছিল? হয়ে যাবেন না। আল্লাহ করে রাসূল কি নাই ওই ভাই, সময় কি করে আয়েশা নাই। রাদিয়াল্লাহু ধরেন আনহারে বিয়ে করছিল? ভাই, করছে কি করে নাই ওটা আমরা পরে দেখব। কিন্তু কতদিন অপেক্ষা করার পরে আপনি একটা বাচ্চা মেয়ে বিয়ে করতে পারেন? ভাই বললাম না যে গাজী ভাই, যদি আমি দেখি আমার ২-১ দিনের ভিতরে প্রয়োজন তাহলে আমি করব দ্রুত। যদি দেখি বাচ্চা আমার মেয়ে বিয়ে করা আরো দেরি প্রয়োজন? করতে পারব। ভাই বাচ্চা মেয়ে বিয়ে করা প্রয়োজন বাচ্চা হয় মেয়ে কেমনে ভাই? বিয়ে আমার একটু করার প্রয়োজন হয় কেমনে ভাই? এটা তো বাচ্চা মেয়ে কি আইসা ঘরে রান্না করব না বাচ্চা পালবো ভাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা আনহারে তো মেয়ে বিয়ে বিয়ে করে করে, নাই। আপনারা তো আরে এখানে ভাই একটা এই যে দেখেন একটু করছে আগে কি যে করে করছিলাম নাই, দেখা দিচ্ছি। করছে কি সৌদি করে আরবে নাই তো সেটা আপনার দলিল করছে কি করে নাই সেটা দলিল বাইর করে আমরা দেখব না, অসুবিধা নাই ভাই। এই যে দেখেন আপনি আমি আগে আপনারে কোন। দেখাচ্ছি। ভাই ভাই এই আপনি যে আগে খাদিজা আমাদের বলেন। রাদিয়াল্লাহু তাআলা পরে আপনি আগে আমি আপনারে দেখাচ্ছি। যদি আপনারা ভাই আপনার ভিডিও তো স্টাক হয়ে শ্রেষ্ঠ গেছে। ইয়ে ভাই, স্কলার গাজী ভাই, ও গাজী ভাই, জি ভাই। আপনার তো ভিডিও স্টাক হয়ে গেছে। আপনার ভিডিওটা যেমন স্টাক হইছে, যেমন তাকায় আছেন ভাই আপনি। ভয় লাগতেছে না? আচ্ছা আমরা একটু দেখি একটা দলিল দেখে নেই। আ ভাই, গাজী ভাই আপনি কি এই যে আমরা মনে হচ্ছে যে আমরা পানির উপর থেকে কোনো একটা মাছ মাথা বের করছে ভাই, বুঝছেন? মাথা বের করে দেখতেছে উপরে কি হয় না হয়। আচ্ছা গাজী ভাই আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এখানে কি লেখা আছে? দেখা যাচ্ছে? কোনটা? এই যে স্ক্রিনে দিয়েছি দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি না কিনা? ভাইয়া। দেখতে পাচ্ছেন না? ছবির মতো ২ টা আঙ্গুল দিয়ে জুম ইন আচ্ছা করেন ভাইয়া। আপনি কিন্তু সেখান ছবি থেকে সরে যেভাবে জুম ইন আসতেছেন করে, আসল জায়গা থেকে। এটা ওইটা না, বলে। সরে আসি নাই ভাই, ভাই সরে আপনি আসি নাই। কিন্তু আপনি জায়গা
কোনো সরে ভাই আমি আসেনি কিন্তু ভাই, দেখতে কোনো পাচ্ছি না ভাইয়া। 2 আঙ্গুল দিয়ে ছবি যেভাবে জুম করেন, বড় করেন, ওরকম করে একটু বড় করেন। 2 টা স্ক্রিনে আঙ্গুল আপনি দিয়ে কি দেখতে বড় পাচ্ছেন? ভাই স্ক্রিনে তো আমি শুধু দেখতে পাচ্ছি। মানে আমার এই ছবিটা ওইভাবে হয়ে আছে আর আপনাদের এই যে লোগোটা। ও এছাড়া আর কিছু দেখতে পাচ্ছি আচ্ছা, না। আমি আপনাকে একটা দলিল বের করে দেখাইছি, সেখানে লেখা আছে, আমি তাহলে পড়ে শোনাই আপনাকে। এখানে লেখা আছে, অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য আচ্ছা, নির্ভরযোগ্য বর্ণনাসমূহের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো, খাদিজা নবুয়তের ১০ম বছরে হিজরতের ৩ বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার ১ মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিয়ে করেন। মানে ১ মাসের ভিতরে সে গিয়া আয়েশারে বিয়ে করছে। এন্ড আপনি তো কইতে পারতেছেন না, কইতে এটা পারবেন ভাই না যে কোথা এই থেকে আয়েশার, বলছেন আপনি? এইটা বলছি আমি আসহাবে এটা ভাই আপনি রাসূলের কোথা জীবন থেকে কথা বলছেন? গ্রন্থ মানে থেকে। এইখানে দেখেন, এই যে রেফারেন্স এটা দেয়া ভাই কে আছে। লিখছে? ভাই কে এটা লিখছে এটা কে তা ভাই এই বইটা? এই আসহাবে রাসূলের জীবন কথা গ্রন্থে যে রেফারেন্সটা দেয়া আছে সেটা হচ্ছে তাবাকাত ইবনে সাদের রেফারেন্স দেয়া ভাই আছে আমি এখানে। লেখকের নাম জানতে চাইছি ভাই। ভাই আমি লেখকের নাম জানতে চাইছি ভাই। এই বইয়ের লেখক কে? আচ্ছা। আর আমি তো এই দেখতে পাচ্ছি বইয়ের না। লেখক আপনি কোথা হচ্ছে, থেকে দেখাচ্ছেন ভাই? ঠিক আছে, এই বইয়ের লেখক হচ্ছে এই বইয়ের নাম হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা উম্মাহাতুল মুমিনিন। লেখকের নাম মোহাম্মদ আব্দুল মাবুদ। বাংলাদেশ ইসলামিক সেন্টার, ৫ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৩৯। এইখানে এই জিনিসটা লেখা আছে যে আ হিজরতের ৩ বছর পূর্বে রমজান মাসে খাদিজা ইন্তেকাল করেন এবং তার ১ মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ আয়েশাকে বিয়ে করেন। তখন আয়েশার বয়স ছিল ৬ বছর। এখন এই ৬ বছরের মেয়ে তো নিশ্চয়ই নিজের বাচ্চা পালনের জন্য সে বিয়ে করে নাই বা রান্না-বান্না করার জন্য বিয়ে করে নাই, তাই না? ভাই এই যে তথ্যটা আপনি দিলেন, ভাই এই যে তথ্যটা দিলেন, এটা আমার পুরো ডাউট মনে হচ্ছে। কারণ এই বইটা অথেন্টিক কিনা আমার সন্দেহ হচ্ছে। আর আপনি যে কি লেখকের নাম বললেন কেউ তারে চিনে না। আপনি যদি আচ্ছা, কোন ঠিক আছে, তাইলে ভালো আপনি একটা আমার গ্রন্থ থেকে আমার বলতেন সেটা তো আমা ঠিক আমার আছে। আমার পয়েন্টটা যেই দলিল দ্বারা ভুল প্রমাণিত হবে, তাইলে সেই দলিলটা আপনি দেখায় দেন, আমাদের মুখের উপর ছুঁড়ে মারেন। আমি তো একটা দলিল দেখাইলাম, একটা ইসলামিক সেন্টার থেকে বের হওয়া ভাই একটা বইয়ের দলিল আমি দেখাইলাম এবং বলছি তাবাকাত ইবনে সাদের রেফারেন্স তো এখানে দেয়া আছে। আপনার কাছে যদি বেটার দলিল থাকে তাহলে আপনি আমাদেরকে দেখায় দেন, অসুবিধা কি? আপনার কথা মেনে নিব। জি ভাই আমি বলছি। আল্লাহ রাসূল মুখে বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বললে তিনি হবে না ভাই, মুখে মারা বললে যাওয়ার পরে হবে না ভাই। খাদিজা গাজী ভাই, মুখে বললে আপনার মুখের হ্যাঁ, কথা তো দলিল ভাই না। আমি একটু আপনার মুখের কথা কি দলিল? ভাই আমি বই দেখাচ্ছি ভাই। ভাই আমি হ্যাঁ, বই বইটা দেখাচ্ছি। বের আমি করে বই ওই নিয়ে বসে আছি। আমি বই থেকেই বলছি ভাই। পৃষ্ঠাটা বের করে দেখান। পৃষ্ঠাটা বের করে দেখান তাহলে। সেই যে যেখানে দলিলটা পাবো সেই দলিলটা বের করে দেখান আমাদেরকে। বইটার নাম বলেন আগে, বলেন। মাহমুদ ভাই, ইমাম সাহেব, ও গাজী ভাই। উনি কি বই আনতে গেল ফারাজ ভাই? বসতেছি না তো ভাই, স্ক্রিনও তো পুরা ডার্ক হয়ে আছে। মাহমুদ ভাই, আমরা একটু অপেক্ষা করি, তাইলে ওনার জন্য একটু অপেক্ষা করি। ওনাকে দলিল টানতে একটু সময় দেই, অসুবিধা নেই। উনি দলিল টানবে। চলে গেল দেখি। কি একটা অবস্থা ফারাজ ভাই? উনি কি দলিল আনতে কি সৌদি আরব চলে গেল নাকি? কি একটা অবস্থা! ততক্ষণ কি ভাই কারো সাথে কথা বলবেন আসিফ ভাই? মজা হইতেছিল। নাকি ফ্লোটা নষ্ট হয়ে ফ্লোটা যাবে? নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ফ্লোটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, কি আর করা? মানে